আশা করি সবাই ভালো আছেন। আমি শাওন পাল। আমি ডেনমার্ক থেকে বলছি। আমি আ আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, আমাদের গণিত বিভাগের বিভাগীয় প্রধান আমাদের প্রিয় সুদর্শন স্যার এবং বিভাগের সকল শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজ আমি আসলে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে আসিনি এখানে। আম তোমাদের একজন সিনিয়র ভাই হিসেবে আমি তোমাদের জন্য কিছু বলতে চাই। ২-৩ দিন আগে স্নিগ্ধা দিদির সাথে আমার ইনফিনিটি ম্যাগাজিনটা বিষয়ে কথা হয়েছিল। তো উনি আমাকে সফট কপি পাঠিয়েছিলেন দেখার জন্য। তো নতুন ডিজাইনার পুরো প্রেজেন্টেশনটা আসলে দেখে আমার খুবই ভালো লেগেছে তোমাদের কাজগুলা। তো তোমাদের সবাইকে এই ব্যাচের সবাইকে এবং যারা এই ইনফিনিটি ম্যাগাজিনের সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক, অনেক অভিনন্দন। দারুণ একটা কাজ করেছেন আসলে আপনারা। শুধু ডিজাইন না, পুরো ম্যাগাজিনটার মধ্যেই একটা ভালোবাসা, একটা পরিশ্রমের যে স্পষ্ট ছাপ আছে এটা বোঝা যায়। একজন অ্যালামনাই হিসেবে আসলে এটা দেখে সত্যিই আমার খুব বেশি ভালো লেগেছে। আমার সবচেয়ে ভালো লেগেছে একটা বিষয়, এটা শুধু একটা ম্যাগাজিন না, এটা একটা সময়কে ধরে রাখার চেষ্টা ছিল। তো কয়েক বছর পর আসলে যখন তোমরা এটা আবার খুলে দেখবে, তখন শুধু লেখাগুলোই পড়বে না, এই সময়টাকেও আবার অনুভব করতে পারবে। তবে একটা কথা বলি, কলেজে পড়ার সময় আসলে আমরা অনেকেই ভাবি শুধু ভালো রেজাল্ট করলেই হয়তো সব শেষ হয়ে যাবে। কিন্তু আজ একটু পিছনে যখন আমি ফিরে তাকাই, তখন আমি বুঝতে পারি যে শুধু বইয়ের পড়া না, এই ছোট, ছোট যে অভিজ্ঞতাগুলো আছে, এগুলাও আসলে মানুষকে অনেক বড় করে তোলে। মানুষের সঙ্গে কাজ করা, আম ভিন্ন মতের মানুষের সঙ্গে একসাথে একটা কাজ শেষ করা, দায়িত্ব নেওয়া, সময় মতো কাজ শেষ করা, এসব আসলে কোনো বই থেকে শেখা যায় না। এগুলা এমন কাজের মধ্য দিয়েই শেখা যায়। আমি এখন ডেনমার্কে ডেটা সায়েন্স নিয়ে পড়ছি। আম এখানে এসে আরও বুঝতে পেরেছি আমি যে শুধু ভালো রেজাল্ট করলেই হয় না। টিম ওয়ার্ক, কমিউনিকেশন, প্ল্যানিং আর সময় মতো কাজ শেষ করার অভ্যাস, এসবও সমান গুরুত্বপূর্ণ। তো বিশ্ববিদ্যালয় হোক বা কর্মজীবন, এই গুণগুলো সব জায়গাতেই কাজে লাগে। তাই তোমরা আসলে কলেজ জীবনটা শুধু ক্লাস আর পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ রেখো না। পড়াশোনা অবশ্যই করবে এবং এর পাশাপাশি এমন কিছু করো যেটা একদিন ফিরে তাকিয়ে মনে হবে যে হ্যাঁ, এই কাজটা করতে পেরে সত্যিই ভালো লেগেছিল। সেটা ম্যাগাজিন হতে পারে, কোনো অনুষ্ঠান হতে পারে, কোনো ক্লাব হতে পারে, যেকোনো কিছু। তবে আরেকটা কথা, সময় আসলে খুব দ্রুত চলে যায়। আজ যে বন্ধুর পাশে বসে তুমি ক্লাস করছো, কয়েক বছর পর হয়তো সে পৃথিবীর অন্য কোনো প্রান্তে থাকবে, তুমিও অন্য কোথাও থাকবে। এই সময়গুলো, এই বন্ধুত্বগুলো আর এই শিক্ষকরা আর এই স্মৃতিগুলাই একদিন সবচেয়ে বেশি মনে পড়বে। তাই এই সময়টাকে উপভোগ করো, যতটা পারো শিখো, আর যতটা পারো সুন্দর স্মৃতি তৈরি করো। এবং সবশেষে সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আর হ্যাঁ, অবশ্যই বড় বড় স্বপ্ন দেখবেন, যেহেতু স্বপ্ন দেখার কোনো ট্যাক্স লাগে না, তাই না? তো স্বপ্নটা একটু বড়ই দেখবেন। হয়তো সব স্বপ্ন পূরণ হবে না, এটাও ঠিক। কিন্তু অন্তত এই স্বপ্ন চেজ করতে গিয়ে আপনি যে চেষ্টা করবেন, যে শিক্ষাটা নেবেন, তখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবেন, একদিন পিছনে ফিরে তাকিয়ে মনে হবে যে থ্যাঙ্কস গড, আজকে স্বপ্নটা বড় দেখেছিলাম বলেই এখানে আমি আসতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।